আপনারা যারা আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করেন তারা হয়তো অলরেডি জানেন যে আমি আমার জন্য একটা পিসি বিল্ড করছি অ্যান্ড ইউ ক্যান সি ইট রাইট বিহাইন্ড মি। আর এই পিসিটি বানাতে গিয়ে আমি সবচেয়ে বেশি কনফিউশনে পড়েছি গ্রাফিক্স কার্ড নিয়ে। আমি মেইনলি ওয়ার্কস্টেশন বা এডিটিংয়ের জন্য পিসিটি বানাচ্ছি এবং আমরা সবাই জানি এডিটিংয়ের জন্য সিপিইউটা হচ্ছে একদম সেন্টারে থাকে, সিপিইউটাই হচ্ছে মেন ফোকাস, দেন আসে বাকি পার্টসগুলোতে। বাট আমি যেহেতু অ্যাডোবি সফটওয়্যার ইউজ করি এবং রিসেন্টলি অ্যাডোবি সিসি 2020-তে যে আপডেটটা আসছে সেটা অ্যাকচুয়ালি জিপিইউ ডিমান্ডিং। তার মানে আপনি যদি বেটার জিপিইউ দিতে পারেন তাহলে অ্যাডোবির সফটওয়্যারগুলো কম্পারেটিভলি বেটার পারফর্ম করবে। সেই জন্য আমি চিন্তা করলাম যে তাহলে একটা বেটার জিপিইউতে ইনভেস্ট করা উচিত। এরপরে আসলো রিয়েল কনফিউশনে, কজ দেয়ার আর সো মেনি অপশনস টু চুজ ফ্রম। প্রথমে চিন্তা করলাম এনভিডিয়া 10 সিরিজ নেব, দেন চিন্তা করলাম না 20 সিরিজ নেই, আমি রে ট্রেসিংয়ের ফ্যাসিলিটিটা পাবো কারণ আমি টুকটাক গেমিংও করি। এরপরে আবার চিন্তা করলাম তাহলে 30 সিরিজের জন্য ওয়েট করি, যেটা কিছুদিন পরেই আসবে। লাকিলি আমি কিছু জিপিইউ নিয়ে এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি এই কনফিউশনের মধ্যে, অ্যান্ড ওয়ান অফ দ্যাম ইজ GeForce RTX 2060 সুপার। আমার হাতে স্পেসিফিক্যালি যে ভেন্ডরের কার্ডটি আছে এটি হচ্ছে কালারফুল iGame GeForce RTX 2060 সুপার আলট্রা ভি। ওরে বাবা, শুধু প্রোটা মিসিং আছে, বাকি সব কিছু এটার নামের মধ্যে আছে। এনিওয়ে, গত কয়েকদিন ধরে এই কার্ডটি ইউজ করার পরে আমি এই কার্ডটি সম্পর্কে যে অভিজ্ঞতা পেয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। খুব ইনডেপথ বেঞ্চমার্কে যাব না, আমরা একটা ওভারভিউ করব এই কার্ডের। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। কার্ডের বক্সের ভেতরে প্রথমে আপনারা এরকম একটি এনভেলপ পাবেন iGame-এর, যেটার ভেতরে কিছু ডকুমেন্টস আছে, কিছু স্টিকার আছে এবং সাথে আছে একটি পোস্টার iGame-এর, আর পাশাপাশি তো জিপিইউটি থাকছেই। সো এই হচ্ছে কার্ডটি। এটি নিয়ে কথা বলার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করে নেই, এই কার্ডগুলোর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয়। সো আমার ইনফরমেশনের সাথে আপনার অনলাইনে সার্চ করে কোনো ইনফরমেশনে যদি মিসম্যাচ পান তাহলে রেগে যাওয়ার কিছু নেই, হয়তো বা আপনি ডিফারেন্ট কোনো একটা ভেরিয়েন্ট দেখছেন। নামটা ভালোভাবে খেয়াল করবেন, এটা হচ্ছে iGame GeForce RTX 2060 সুপার আলট্রা ভি। এটারও কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে। এবার কথা বলি কার্ডটির ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়ে। শুরুতে দেখতে পাচ্ছেন এটাতে ট্রিপল ফ্যান আছে, সে সাথে হিটসিংটিও বেশ বড় সাইজের, সো থার্মাল পারফরমেন্সটা ভালো পাওয়া যাবে বলে আশা করছি। এবং এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক অ্যাকসেন্টের একটি কার্ড, এখানে iGame-এর লোগোটার পাশাপাশি একটা রেড অ্যাকসেন্ট দেওয়া আছে। সো আপনি যদি আপনার সেটআপের সাথে ম্যাচ করাতে চান কালার অ্যাকসেন্ট তাহলে ইউ ক্যান চুজ দিস। এবং এই পাশে iGame-এর একটা লোগো আছে যেটা আরজিবি লোগো, সফটওয়্যারের মাধ্যমে আপনারা এই আরজিবিটা কন্ট্রোলও করতে পারবেন। এখানে GeForce RTX লেখা আছে অ্যাজ অলওয়েজ। আমরা দেখতে পাচ্ছি পেছনের দিকে একটি শাউড আছে, যে শাউড দিয়ে আসলে সার্কিটটি বা মেকানিক্যাল যে পার্টসগুলো সেগুলো ঢেকে দেওয়া হয়েছে, যার ফলে একটা ক্লিন লুক আসছে। এই কার্ডটিতে দেখতেও বেশ ভালো লাগছে। আর এই কার্ডটিতে আছে ডুয়েল 8-পিন কানেক্টর, পাশাপাশি একটি HDMI এবং 3টি ডিসপ্লে পোর্ট। এছাড়াও এই কার্ডটির একটি ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা ফ্যাক্টরি ওভারক্লকড, এবং এখানে একটি বাটন আছে যেটাকে বলা হচ্ছে 1 কি ওভারক্লকিং ফিচার। এবং এই বাটনটি যদি প্রেস করা না থাকে তাহলে কার্ডটি ওভারক্লকড মোডে চলবে, এবং আপনারা যদি এটা প্রেস করে দেন তাহলে রেগুলার বা বেস যে ক্লক স্পিড আছে সেটাতে চলবে। স্পিকিং অফ ওভারক্লকিং, এই কার্ডটির বুস্টেড ক্লক স্পিড হচ্ছে 1650 মেগাহার্স এবং বেস ক্লক স্পিড হচ্ছে 1470 মেগাহার্স। এনভিডিয়ার টুরিং আর্কিটেকচারের 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা এই কার্ডটির কোর কাউন্ট হচ্ছে 2176। এছাড়া এই কার্ডটিতে আছে 8GB GDDR6 VRAM, এটা টিডিপি হচ্ছে 175 ওয়াট এবং এটার সাজেস্টেড পাওয়ার সাপ্লাই হচ্ছে 550 ওয়াট। এছাড়াও হয়তো আপনারা খেয়াল করতে পারছেন যে কার্ডটি বেশ লম্বা, এটা হচ্ছে 310 মিলিমিটার ইন লেন্থ। সো আপনারা যদি কার্ডটি নিতে চান তাহলে ডেফিনেটলি আপনার ক্যাবিনেটের সাথে কম্প্যাটিবিলিটিটা চেক করে নেবেন, কারণ অনেক মাইক্রো ATX কেস আছে যেগুলো আকারে অনেক ছোট হয়, যেটার ভেতরে এটা ফিট নাও হতে পারে। এবার চলে এসেছি পারফরমেন্সে। যেহেতু আমি আমার পিসিটি মেইনলি এডিটিংয়ের জন্য বানাচ্ছি, সেই কারণে প্রথমে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো রেন্ডার স্পিডটা টেস্ট করেছি। অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করা একটা 1080 পিক্সেলের ফুটেজ সেটা ইম্পোর্ট করেছি, এবং কোনো ধরনের এডিট ছাড়া, কোনো ইফেক্ট নাই, কোনো কালার গ্রেডিং নাই, কিচ্ছু নাই, একদমই র ফুটেজ, 7 মিনিট ডিউরেশন। এবং এই ফুটেজটা আমি প্রথমেই সফটওয়্যার দিয়ে রেন্ডার করেছি, কোনো ধরনের জিপিইউ কিংবা হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন ছাড়া, শুধু সফটওয়্যার রেন্ডারিংয়ের যে অপশনটি আছে সেটি দিয়ে, এবং সেখানে সময় লেগেছে 3 মিনিট 29 সেকেন্ড। রিমেম্বার, এনকোডিং মেথড কিন্তু সফটওয়্যার অনলি। এরপরে আমি এই কার্ডটা মানে RTX 2060 সুপার সেটা ইউজ করার জন্য হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন মেথড দিয়েছি ইনকোডিংয়ের জন্য, এবং তখন সময় লেগেছে অনলি 59 সেকেন্ডস। 3 মিনিট 29 সেকেন্ড থেকে হার্ডওয়্যার অ্যাক্সেলারেশনে চলে এসছে মাত্র 59 সেকেন্ড। সো বুঝতেই পারছেন স্পিডটা বেশ বড় একটা ড্রামাটিক পরিবর্তন এসছে। এখন আপনারা বলতে পারেন যে এই পরিবর্তনটা কি শুধু RTX 2060 সুপারের জন্যই কিনা? নো, দেয়ার আর আদার অ্যাসপেক্টস অ্যাজ ওয়েল। পাশাপাশি আপনারা যদি গ্রাফিক্স কার্ড ইমপ্রুভ করেন, মানে এই কার্ডটা থেকে লেটস সে আপনি একটি 2070 সুপারে নিয়ে গেলেন, তখন যে টাইম ডিউরেশনটা যেটা কমবে, রেন্ডার টাইমটা, সেটা কিন্তু খুবই অল্প, মানে আপনি টাকার পরিমাণে সেটা জাস্টিফাই করতে পারবেন না। অন দি আদার হ্যান্ড আমার হাতে আরেকটি কার্ড আছে এই মুহূর্তে, এবং এটা আমার বিল্ডের জন্য একদমই কমপ্লিটলি ওভারকিল। এটা হচ্ছে
GeForce RTX 2080 Ti কালারফুলেরই আরেকটি কার্ড, এবং এই কার্ডটি আমার কাজের জন্য 100% ওভারকিল, যে কারণে এটির এত বেশি টাকা এটাতে ইনভেস্ট করার মতো লজিক আমি দেখিনি। বাট আপনারা যদি একটা RTX 2080 Tiও ইউজ করেন, তারপরেও রেন্ডার টাইম যতটুকু কমবে সেটা আপনি প্রাইসের তুলনায় জাস্টিফাই করতে পারবেন না। সেজন্য আমি বলবো মিড রেঞ্জের একটা কার্ড যদি নেন তাহলে আপনি মানে মোস্ট অপটিমাম যে পারফরমেন্সটা সেটুকু পাবেন। পাশাপাশি এই কার্ডটি দিয়ে আমি 4K ভিডিও এডিট করার চেষ্টা করেছি, সেখানেও কোনো সমস্যা পাইনি। টাইমলাইনে স্ক্র্যাবিং থেকে শুরু করে প্লেব্যাকগুলো মোটামুটি স্মুথ ছিল। এবার চলে আসি গেমিংয়ে। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে গ্রাফিক্স কার্ড যদি আপডেট করেন তাহলে এডিটিংয়ের বেলায় আপনি যদি খুব হাই এন্ডের কার্ড নেন তাহলে প্রাইসটা জাস্টিফাই করার মতো ওইরকম লজিক আমি দেখছি না। বাট গেমিংয়ের বেলায় কিন্তু এই সিনারিওটা কমপ্লিটলি ফ্লিপড হয়ে যাবে। গেমিংয়ে আপনি যত বেটার জিপিইউ দিতে পারবেন তত বেটার পারফরমেন্স পাবেন, আর আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ RTX 2080 Ti। নাও দ্য কোয়েশ্চেন ইজ RTX 2060 সুপারে আসলে গেমিং পারফরমেন্সটা কেমন হয়? আমি বেশ কয়েকটা গেম খেলেছি অ্যান্ড ওয়ান অফ দেম ইজ অ্যাসাসিনস ক্রিড ওডিসি, যেটা ওয়ান অফ মাই ফেভারিট গেমস, এবং এই গেমটি আমি একদম ম্যাক্সড আউট সেটিং মানে আলট্রা সেটিংয়ে 1080-তে খেলেছি, এবং তখন আমি ফ্রেম রেট পেয়েছি 60 to 70 FPS, এবং এটা কিন্তু একদমই আলট্রা সেটিং। আপনারা যদি সেটিংটা আরেকটু কমান তাহলে FPS আরও বেশি পাবেন। এই কার্ডটি দিয়ে 4K গেমিং পসিবল, বাট আমি রিকমেন্ড করবো না। 4K-তে আপনারা ফ্রেম রেট একটু কম পাবেন, FPS-টা কম পাবেন, বাট আপনারা যদি 1440p-তে গেমিং করেন তাহলে খুব ডিসেন্ট ওয়েতে গেম খেলতে পারবেন, এবং আলট্রা সেটিংয়ে আপনারা অ্যারাউন্ড 50 to 60 FPS পাবেন অ্যাসাসিনস ক্রিড ওডিসিতে। এরপরে আমি GTA 5 খেলেছি, যদিও এখনকার স্ট্যান্ডার্ডে GTA 5 খুব বেশি মানে গ্রাফিক ডিমান্ডিং গেম না, স্টিল এটা অনেক জনপ্রিয় গেম, সেই কারণে টেস্ট করেছি। GTA 5ও একদমই আলট্রা সেটিংয়ে ম্যাক্সড আউট সেটিংয়ে খেলেছি, সেখানে আমি 120 থেকে 130 FPS পাচ্ছিলাম। আবারও 4K গেমিং পসিবল এটাতে, বাট নট রিকমেন্ডেড। এরপরে আমি খেলেছি উইচার 3ও খুব গ্রাফিক ডিমান্ডিং একটি গেম, এটাও একদমই ম্যাক্সড আউট সেটিং মানে আলট্রা সেটিংয়ে খেলেছি, সেখানে আমি এটাতে পেয়েছি অ্যারাউন্ড 80 to 90 FPS। এছাড়া এই কার্ডটির থার্মাল পারফরমেন্সও বেশ ভালো ছিল, আমি তেমন কোনো ইস্যু খেয়াল করিনি। আর আমার হাতে স্পেসিফিক যে ভেরিয়েন্ট আছে এর দাম হচ্ছে অ্যারাউন্ড 41,000 টাকা। আপনারা একটু অনলাইনে স্টাডি করে নেবেন, কারণ এটার বেশ কয়েকটা ভেরিয়েন্ট আছে, এর থেকে একটু কম দামি ভেরিয়েন্টও আছে, আবার বেশি দামিও আছে। আপনারা আপনাদের বাজেট এবং চয়েস অনুযায়ী একটা কার্ড চুজ করে নেবেন। এবং আমি যেই ভেন্ডরের কথা বলছি, মানে স্পেসিফিক্যালি যেই ভেন্ডরের কার্ডটি আমার হাতে আছে তারা হচ্ছে কালারফুল, এবং কালারফুল ব্র্যান্ডটি আমাদের দেশে রিসেন্টলি খুব জনপ্রিয় হচ্ছে, কিছুদিন আগে যদিও অতটা জনপ্রিয় ছিল না, এটা আমাদের দেশের সিনারিও, বাট চায়নাতে এই ব্র্যান্ডটি কিন্তু নাম্বার 1। চায়নায় অন্যান্য যেই মেইন স্ট্রিম ব্র্যান্ডগুলো আছে আমরা যেগুলো সবসময় শুনে থাকি সেগুলো খুব একটা চলে না, কালারফুলটাই হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয়। এবং বাংলাদেশে কালারফুল কম্পিটিটরদের থেকে বেশ কম দামে কার্ড দিচ্ছে, যে কারণে অনেকের জন্যই এটা ভালো একটা ডিল হতে পারে। আর প্রাইস কাট করতে গিয়ে আমি খেয়াল করলাম যে শুধুমাত্র বিল্ড ম্যাটেরিয়াল বা বিল্ড কোয়ালিটিটাই একটু ডাউনগ্রেড করা হয়েছে, বাকি সব কিছু ঠিকঠাক আছে। সো আপনাদের বাজেট যদি একটু কম হয়, মানে রিজনেবল প্রাইসে যদি আপনারা কার্ড নিতে চান, তাহলে কালারফুলের কার্ডগুলো চেক করে দেখতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।